শুভ সকাল সবাইকে। আজকে একটা রিয়েল স্টোরি, মানে নট ফেক স্টোরি, দিস ইজ দ্য রিয়েল স্টোরি আই এম টকিং টু ইউ অ্যান্ড ইন ফ্রন্ট অফ ক্যামেরা। সত্য একটা ঘটনা বলি আপনাদের সামনে। সেটা হচ্ছে একজন ব্যক্তি এসেছিলেন, তার ছেলে ডিপ্লোমা শেষ করেছে। এলাকায় যখন যায় তখন মানুষ আসে, সাধারণত দু একজন যারা পরিচিত তারা আসেন বা অপরিচিত হলেও আসেন। তো তাদের মধ্যে একজন ছিলেন, তার ছেলে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছে। এখন চাকরির বাজারে প্রতিযোগিতা করবে, কিভাবে কোথায় গেলে ভালো হয়। আমি তাকে শুধু বলেছিলাম যে দেখেন, আপনি যদি চাকরির জন্য কোনো লোক ধরেন, সেক্ষেত্রে তাকে কেমন অ্যামাউন্ট দিতে হয় বর্তমান সময়ে যা জানেন। তিনি তখন বললেন যে 10-12 লাখ টাকা তো দিতেই হয়, এবং 10-12 লাখ টাকা দিতে হবে। চাকরি হবে কি না হবে, আবার যদি না হয় টাকাটা ফেরত দেবে কি না, এই নিয়ে কিন্তু আপনার পেরেশানির শেষ নেই। এরকম অহরহ ঘটনা কিন্তু এলাকাতে ঘটেছে, যে চাকরি নেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর কিন্তু আর চাকরি দিতে পারেনি এবং টাকাও ফেরত দেয়নি। এই ধরনের ঘটনা অহরহ এবং মারামারি পর্যায়ে হয়েছে। কিছু লোক আছে এমনও যে এই ঘটনার কারণে এলাকাতে যায় না। তো সেই লোকটাকে আমি বললাম যে শোনেন, আপনি যদি আপনার সন্তানের চাকরি নেওয়া দেওয়ার জন্য একজন মানুষকে 10-12 লাখ টাকা দিতে পারেন, সেক্ষেত্রে কি আপনার ওই সন্তানকে একটা ঢাকায় ভালো কোচিংয়ে ভর্তি করে দিয়ে পড়াশোনা করার জন্য 3 বছর কি খরচ চালাতে পারবেন না? সে কিন্তু রাজি হয়ে গেল, বলে হ্যাঁ অবশ্যই পারবো না কেন। তা আমি বললাম যে তাহলে আপনি কারোর কাছে না গিয়ে, কারো হাত পাও না ধরে আপনার ছেলেকে প্রস্তুত করেন চাকরির জন্য। দেখেন সে নিজেই চাকরি নিয়ে নেবে, এবং কিভাবে চাকরি নেবে সে পরে আপনাকে বিশাল স্টোরিতে কিন্তু বলবে। আপনার 1 টাকাও খরচ হবে না। শুধুমাত্র আপনার যেটা খরচ হবে সেটা হচ্ছে ম্যাচ খরচটা। তাকে নিয়মিত ম্যাচ খরচটা দিন। আর ঢাকার যে বড় চাকরির কথা বলতেছি তা কিন্তু না, 10ম থেকে 20 গ্রেড পর্যন্ত চাকরি নেওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টার আছে ঢাকায়। বিশেষ করে যারা কম্পিউটার বেসিকটা ভালো আছে, টাইপ এবং শর্ট হ্যান্ড। আর একটা শর্ট হ্যান্ড, যদিও শর্ট হ্যান্ডের কার্যকারিতা নাই, কিন্তু তারপরেও চাকরি বাজারে শর্ট হ্যান্ডের গুরুত্ব অনেক আছে। যারা শর্ট হ্যান্ড সম্পর্কে জানেন তারা কিন্তু বলতে পারবেন যে বিশেষ করে দক্ষিণবঙ্গের লোকজন কিন্তু শর্ট হ্যান্ডের উপর ভিত্তি করে অনেক চাকরি নিয়েছেন। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে দেখবেন কিন্তু তাদের আধিপত্যটা বেশি। তো ইদানিং আমাদের উত্তরবঙ্গের ছেলেপেলেও এই শর্ট হ্যান্ড জগতে আসার কারণে বিভিন্ন পোস্টে কিন্তু চাকরি পাচ্ছেন, এবং বিনা তদবিরে। কারণ কোনো কর্মকর্তার কাছেও যেতে হচ্ছে না, কোনো নেতার কাছেও যেতে হচ্ছে না, ইজিলি কিন্তু সে চাকরি পেয়ে যাচ্ছে। তাই বলছি, আপনার ছেলেকে প্রস্তুতি হতে বলেন চাকরির জন্য, উপযুক্ত হতে বলেন। মানে উপযুক্ত হলে অবশ্যই আপনার ছেলের চাকরি হবে। অনেকে দেখেন যে ছেলেপেলে বলে চাকরি হচ্ছে না। বাবা, তোমার আমি সাদা মাঠে একটা জিজ্ঞেস করি, তুমি কয়টা চাকরির ভাইবা দিয়েছো? ধরো 20টা, আর 5টা দাও। দেখো তুমি 25টা ভাইবা দেওয়ার পরে, 25-30টা ভাইবা দেওয়ার পরে দেখো তো কোনো ছেলের চাকরি নাই এমন উদাহরণ আমাকে দেখাতে পারবে কিনা। আর যদি সেটা হয়, উদাহরণ ওই 2-1 উদাহরণের মধ্যে পড়ে না। বেশিরভাগ ছেলেপেলে কিন্তু 2-1 বছর অথবা 3 বছর সর্বোচ্চ। যেমন আমি যে ছেলেটার এখন গল্প করছি, সেটা কিন্তু 3 বছর সময় লেগেছে, 3 বছরের অধিক সময়। তার একমাত্র কারণ, প্রথম সময় সে তার শর্ট হ্যান্ড মাথায় ঢুকতো না, এবং সে এগুলো বিশ্বাস করতো না যে টাকা ছাড়া চাকরি হয়। পরবর্তী সময় যখন দেখলো যে তার কোচিং থেকেই প্রতিবাসী চাকরি হচ্ছে, কোনো না কোনো শুক্রবার একজন এসে মিষ্টি খাওয়াচ্ছে, কেন ভাই চাকরি হয়েছে, তারপর ভিত্তি করে কিন্তু সে পড়াশোনা করেছে। এখন আজকে সে একটা চাকরি পেয়েছে। দিস ইজ এ রিয়েল স্টোরি ফর ইউ।